This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পিনাকি ভট্টাচার্য ফ্রান্সে বসবাসরত অনলাইন অ্যাক্টিভিস্ট, লেখক ও চিকিৎসক। 2013 সালের 20 মার্চ থেকে পিনাকি ভট্টাচার্য ইউটিউবে অ্যাক্টিভ। বর্তমানে ইউটিউবে তার 30,40,000-এর বেশি অনুসারী রয়েছে। পিনাকি ভট্টাচার্য তার রাজশাহী মেডিকেল কলেজের সহপাঠী আঞ্জুমান আরা বেগমকে বিয়ে করেন এবং রোসেফ আঞ্জুমান শুভ নামে তার একটি ছেলে রয়েছে। আওয়ামী লীগ ও ভারতের কট্টর সমালোচনাকারী হিসেবে খ্যাত পিনাকি ভট্টাচার্য প্রায়ই বাংলাদেশের ইতিহাস, চলমান রাজনীতি, মানবাধিকার বিষয়াবলী এবং পার্শ্ববর্তী দেশের ইস্যু নিয়ে লেখালেখি ও ভিডিও বানিয়ে থাকেন। 2018 সালে নিরাপদ সড়ক চেয়ে আন্দোলনের পর ফ্রান্সে পাড়ি দেয় পিনাকি ভট্টাচার্য বাংলাদেশের রাজনীতিতে এখন ফ্যাক্টর হয়ে উঠেছে। পিনাকির বক্তব্য দেশকে অস্থিতিশীল করছে বলে অভিযোগ করেছেন জাতীয় নদী কমিশনের সাবেক চেয়ারম্যান ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরী। সম্প্রতি সিনিয়র সাংবাদিক মাসুদ কামালের বৈঠকি কথা অনুষ্ঠানে যুক্ত হয়ে এক প্রশ্নের জবাবে তিনি এই অভিযোগ করেন। আপনি দেখেন যে বাইরে থেকে বেশ কয়েকজনই আপনার সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হিসাবে আছেন, তাদের ব্যাপক জনপ্রিয়তা আছে, বেশ কয়েকজনের ব্যাপক জনপ্রিয়তা আছে দেশের মধ্যেও এবং বিদেশে যারা প্রবাসী আছেন তাদের। কিন্তু এই যে দুই একজনের উদ্দেশ্য সম্বন্ধে আমার কিছু কিছু সন্দেহ আছে। যেমন ধরেন পিনাকি ভট্টাচার্য, ওনার অনেক ফলোয়ার, উনি প্রায়শই প্রতিদিনই নানাবিধ দেন, আপনার ভিডিও বার্তা বা এপিসোড করেন। সেখানে আমি একটা জিনিস লক্ষ্য করেছি, ওনার সবগুলি যে উপদেশ বা উনি যেটা দাবি করেন সেটা যদি পালন করা হয় বা ফলো করা হয় তাহলে দেশে কিন্তু একটা অরাজক পরিস্থিতি সৃষ্টি হতে পারে, হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু উনি উদ্বুদ্ধ করছেন যে এটা করো সেটা করো, এবং ওনার বেশ প্রভাব আছে। কিন্তু এন্ড রেজাল্ট হচ্ছে যে এটা করা হলে যে দেশের ভিতর অরাজক পরিস্থিতির সৃষ্টি হয়। এখন সবাই চাচ্ছে দেশে যেন শান্তি শৃঙ্খলা বজায় থাকে, কারণ আমরা জানি আমরা একটা খুব কঠিন সময়ের ভিতর দিয়ে জাতি পার করছে। এখানে আমাদের যে প্রতিবেশী, সে আমাদের বৈরী একটা অবস্থান নিছে। এই সময় দেশের ভিতরে ওলট পালট করাটা কার স্বার্থ হাসিল হবে, এটা আমরা সবাই বুঝি যে ভারতের স্বার্থ হাসিল হবে। এখন পিনাকি কি ভারতের এজেন্ট হিসাবে এইসব কাজ করে যাচ্ছেন কিনা, এটা নিয়ে আমাদের কিন্তু ভাবতে হবে। তিনি আরো অভিযোগ করেন, পিনাকি বিদেশে বসে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এবং বিভিন্ন উপদেষ্টাদের সমালোচনার পাশাপাশি জুলাই আন্দোলনের অন্যতম ছাত্র সমন্বয়কদের উস্কে দিচ্ছেন, সরকারের সঙ্গে দূরত্ব তৈরি করছেন। পিনাকি মূলত ভারতের এজেন্ট হিসেবে কাজ করছে। প্রথমত আমাদের এই সরকারটা একেবারে দুর্বল সরকার, সেই সরকার থেকে উনি আরো বেশি অস্থিতিশীল করতেছে এবং উনি দেশের ভিতরে অনেক গন্ডগোল পাকানোর চেষ্টা করছেন। কখনো বলে যে কি শহীদ মিনারে যায় আপনারা ওত নেন, এটা করেন, কখনো বলে যে এই বাড়ি এই বুলডোজারদের ভেঙে দাও, সবকিছুর উস্কানিমূলক। এর রেজাল্ট হচ্ছে যে অস্থিতিশীল অবস্থা হইলে এই দেশের বেনিফিট পাবে হচ্ছে আপনার ভারত। সবাই আমরা জানি উনি সেটাই করতে চাচ্ছে। ওনার কথা তো উনি হচ্ছে ডাবল এজেন্ট দেখাচ্ছে এটা। জাতীয় নদী কমিশনের সাবেক চেয়ারম্যান ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরী আরও বলেন, 2008 সালের মে মাসে কালাজ্বর নির্মূলের লক্ষ্য নিয়ে তৎকালীন সরকারের পক্ষ থেকে স্বাস্থ্য অধিদপ্তর সারা দেশে কালাজ্বরে আক্রান্ত রোগীদের মধ্যে বিনামূল্যে পপুলার ফার্মার তৈরি ক্যাপসুল মিল্টোফোসিন বিতরণ শুরু করে। কালাজ্বরের ক্যাপসুলে ময়দার দলা পড়ে কোটিপতি হওয়ায় দুর্নীতিবাজ নৈতিকতার সবক দিচ্ছে। ওই সময় 289 জন এই ভেজাল মিল্টোফোসিন খেয়ে মারা গেছে। ওনার কথা আমি বিশ্বাস করতাম যদি উনি একজন অনেস্ট ব্যক্তি হতো। উনি তো অনেস্ট কোনো ব্যক্তি না, উনি সৎ ব্যক্তি না। উনি বাংলাদেশে যে ওষুধ কেলেঙ্কারি করে গেছেন তাতে বহু লোক মারা গেছে। কালাজ্বরের জন্য একটা ওষুধ ছিল, সেটার নাম ছিল মিল্টোফোসিন। এখন পপুলার ফার্মাসিউটিক্যালস বলে একটা কোম্পানির উনি ছিলেন চিফ অপারেটিং অফিসার, মানে অনেক উচ্চ পদের একজন। তারা ওই ওষুধটার ভিতরে ময়দা দিয়ে ওই ক্যাপসুলগুলি, মিল্টোফাস ক্যাপসুলগুলি এই গভর্নমেন্টের কাছে বিক্রি করছে 5,40,00,000 টাকার বড় ধরনের একটা 2008 সনে। তাতে এই ময়দার গুলি দিয়া ক্যাপসুল খাওয়ার ফলে এই কালাজ্বরের অনেক রোগী মারা গেছে। এক হিসেবে দেখা গেছে 289 জন রোগী মারা গেছে। এবং পরে উনি একটা স্টেটমেন্ট দিচ্ছে যত সম্ভব 2019 সনে, যে উনি ওই এই পপুলার ফার্মাসিউটিক্যালস এর যত অফিসার কর্মচারী কর্মকর্তা ছিল তাদেরকে বাঁচানোর জন্য
উনি এই কাজটা করছেন, উনি একজন ক্যাপিটান টান এইসব নানাবিধ কথা দিয়ে লিখছেন। কিন্তু বাস্তবতা হলো যে ওনার তো জেলে থাকা উচিত। আপনি দেখেন যে প্যারাসিটামল কেলেঙ্কারি, প্যারাসিটামলে যে ভুল আপনার যে ডাইথাইল গ্লাইকল দেওয়ার ফলে অনেক শিশু মারা গেছে। একটা ছিল অ্যাড ফ্লেম বলে একটা কোম্পানি, তাদের একজন ম্যানেজার ছিল একটা হিন্দু ভদ্রলোক। উনি ওই 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 2 নম্বরটা দিয়ে টাকা টাকা মাইরা ইন্ডিয়া চলে গেছে। আর পিনাকি এখানে রুগী মাইরা প্যারিসে যাইয়া সে এখন নানাবিধ দেয়। তার তো বাংলাদেশে আসা এই জিনিসটা ক্লিয়ার করা উচিত। আমরা শুনেন, আমরা এই দেশের খোঁজ খবর রাখি, আমরা এখানে খোঁজ খবর রাখি। উনি কি করছে, উনি পপুলারকে বাঁচাইছে কিভাবে সেই সময়? রুহুল হক বইলা একজন হেলথ মিনিস্টার হচ্ছিল আওয়ামী লীগের। রুহুল হক কিন্তু খুব নাম করছে তো দুর্নীতিতে, ব্যাপক নাম করছে। রুহুল হকের মাধ্যমে উনি ওইটাকে টেকনিক্যাল ফেলিওর দেখাইছে। এটা ছিল ক্রিমিনাল অফেন্স, এটা ক্লিয়ারলি ক্রিমিনাল অফেন্স। এক মামলা হয় নাই যার জন্য এতগুলি রোগী মারা গেছে। 5 কোটি টাকার আপনার ওষুধ উনি ময়দা দিয়ে ডলার দিচ্ছে, উনি স্বীকার করছে ওনার লেখায়। তো সেই লোকের কথা বাঙালিরা কি এই খায় নাকি? এই যে কি বলে চানাচুর খায়, সব কথা শুনে নাকি? পিনাকির কোনো কথা শোনা উচিত না। প্রথমত সে একজন ডিজনেস্ট পার্সন, একজন দুর্নীতিবাজ লোক, একটা ধান্দাবাজ, একজন অসৎ নকল ওষুধের ফেরিয়ালা। তার কথার কি ভ্যালু আছে? স্বাস্থ্য অধিদপ্তর শেষ পর্যন্ত 2008 সালের 11 সেপ্টেম্বর পপুলার মিল্টোফোসিন ক্যাপসুল সরবরাহ বন্ধ করে এবং এই ওষুধের সব ধরনের উৎপাদন এবং বিক্রয় নিষিদ্ধ ঘোষণা করে। প্রসঙ্গত 2019 সালের 26 নভেম্বর পপুলার ফার্মা মিল্টোফোসিন কেলেঙ্কারি এবং আমি শিরোনামে দীর্ঘ এক লেখায় পিনাকি বিষয়টি স্বীকার করে নেন। তিনি বলেন, আপনারা নিশ্চয়ই মাঝে মাঝে দেখে থাকেন আমাকে নিয়ে কোথাও কোথাও লেখালেখি হয় যে আমি পপুলার ফার্মার মিল্টোফোসিন কেলেঙ্কারির জন্য দায়ী। কেউ বলে আমি কালাজ্বরের ওষুধে ভেজাল মিশিয়ে বিক্রি করেছি, আবার কেউ কেউ মনের মাধুরী মিশিয়ে আরও একটু বাড়িয়ে বলেন আমি এই ঘটনা থেকে কোটি কোটি টাকা কামিয়েছি। এই কথা আমি কখনো অস্বীকার করিনি যে পপুলার ফার্মার কালাজ্বরের ওষুধ নিয়ে কেলেঙ্কারি হয়নি। আমি এটা অস্বীকার করিনি যে সে সময় আমি পপুলার ফার্মার চিফ অপারেটিং অফিসার ছিলাম। আমি মার্কেটিং, সেলস, ডিস্ট্রিবিউশন ও আইটি এই বিভাগগুলোর দায়িত্বে ছিলাম। আমি ফার্মাসিস্ট নই, আমি কখনোই ম্যানুফ্যাকচারিংয়ের কাজ করিনি, আমার সেক্ষেত্রে কোনো দক্ষতাও নাই। এই ঘটনার ব্যাখ্যা আমি ফেসবুকে লিখেই দিয়েছি, তবুও বাকশালী অপপ্রচার থামেনি। হ্যাঁ, আমি পপুলার ফার্মাকে সেই সময় এই কেলেঙ্কারি থেকে উদ্ধার করেছিলাম। আমি একা নই, আমার সাথে আরও কয়েকজন দক্ষ পেশাদার কাজ করেছিল। আমি যেহেতু সামনে থেকে উদ্ধার করবার নেতৃত্ব দিয়েছিলাম, তাই আমার নিজের গায়ে এই কেলেঙ্কারির দাগ লাগানোর ঝুঁকি নিয়েই পপুলারকে উদ্ধার করেছিলাম। পিনাকি বলেন, আমি পপুলার কেলেঙ্কারির চাচা ছিলাম কারণ আমি চাকরি করতাম ওখানে, বাপ ছিলাম না। মানে ঘটনাটা আমার হাত দিয়ে ঘটেনি, কিন্তু পরিবারে সমস্যা হলে যেমন চাচা দূরে দাঁড়িয়ে হাততালি দেয় না, সমস্যা দূর করার কাজে হাত লাগায়, আমিও হাততালি দেই নাই। এই গাড্ডা থেকে পপুলার আর তার হাজার হাজার কর্মীদের ভবিষ্যৎকে উদ্ধার করেছিলাম। সৈয়দ সাকিব, বিএনএন নিউজ 24।